বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি সোমবার সন্ধ্যা থেকে ব্লগটা চালু করেছি। আর এই তো আজকের ফ্রেন্ডশিপ ডে। তো আমার ছাত্ররা আমাকে সবাই বন্ধু বানিয়ে নিয়েছে। তো ওরা বলছিল আমি নাকি ওদের বন্ধু। তো ওরা ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে এসে সবাই মিলে আমার হাতে পরিয়ে দিয়েছে। আর এখনও অনেকে আসেনি। তো যারা এসছে তারা এই অবস্থা আমাকে নিয়ে করছে। আমার ছাত্ররা কিন্তু ওরা কিন্তু অনেকটাই অন্যরকম। ওরা আমাকে খুবই ভালোবাসে। তো আমি সন্ধ্যার সময় একটু পাঁপড় ভেজে নিচ্ছি, জাস্ট এমনি খাওয়ার জন্য। তো প্লিজ দেখতে থাকুন পুরো ব্লগটা। তো এটা সোমবার সন্ধ্যার সময় হচ্ছে, এটা পড়ানোর পর মোটামুটি 9টা 9:30 বেজে গেছে তখন। তো আমি পাঁপড়গুলো ভিজে নিয়ে আমি এখানে ব্লগটা শেষ করে তারপরে আবার মঙ্গলবারের সকাল থেকে চালু করব। তো এই তো মঙ্গলবারের সকালে আমি এই সকালের বন্ধ ক্যামেরায় অফ ক্যামেরায় আমি সব কাজ করে নিয়েছি। থালা ধোয়া, কাপড় ধোয়া, মেলে দেওয়া, ঘর পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। আমি সবজি টবজিও কেটে নিয়েছি। তো আমি এখন ডাল রান্না করব। একটা আমলকি দিয়েছিলাম ডালেতে। আর বলবেন না বন্ধুরা, আমলকি দিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার ডালটা আমার একটুও খেতে ভালো লাগেনি। এত ভালো করে আমি রান্না করলাম, কিন্তু আমলকির কারণে আমি ডালটা খেতেই পারলাম না। আমি ভেবেছিলাম টমেটো নিয়ে একটা আমলকি দিয়ে দিই। আর আমি সব কিছু মশলা দিয়ে সুন্দর করে ডালটাকে চড়িয়েছিলাম। তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচামরিচ সব দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটা পেঁয়াজ দিয়ে আর ভালোভাবে আমি ডালটা চড়িয়েছিলাম। কিন্তু হয়ে আসার পর যে আমি একটা আমলকি দিয়ে দিলাম, তো ওখানেই আমার শেষ। আমার ডালটা সবাই খেয়েছে কিন্তু আমার ভালো লাগেনি। তো আর একটা কড়াইয়ের মধ্যে আমি উচ্ছে দিয়ে, আলু আর ডিম দিয়ে রান্না করব। উচ্ছেটা রান্না করে নিয়ে তার উপর ডিম দেব। এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি ওটা দিয়েই ভাতটা খেয়েছি। তো দেখতে থাকুন আমার পুরো ব্লগটা স্কিপ না করে। আর যদি কোথাও একটু ভালো লাগে দেখতে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো আমার তেলটা এখন গরম হয়ে গেছে। আমি পেঁয়াজটা দিয়ে একটুখানি সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে নেব। আর যদি ভালো লাগে দেখতে, তো আমাকে একটা কমেন্টের মধ্যে জানাবেন। আপনাদের কমেন্টটা পেলে আমি একটু মোটিভেট হব, আমার ভালো লাগবে ভিডিওটা করতে। আর এই তো আমার পেঁয়াজটা সুন্দর করে লাল হয়ে গেছে। তো আমি এখানে লবণ, ধনের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই দিয়ে দেব। রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। উচ্ছে দিয়ে ডিম দিয়ে কে কে রান্না করেন আমাকে কমেন্টে করে বলবেন। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো এই তো আমি মশলা দিয়ে পেস্টটা একটু কষে নিয়ে আবার একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। একটুখানি 3 থেকে 4 মিনিট রাখবো আমি। তো আমি এখন এখানে ডালটা একবার করে দেখে নিচ্ছি। তো মোটামুটি ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখনও ওরকমই রেখে দেবো ঢাকনাটা বন্ধ করে। তো এই তো এখানেও আমি 2-3 মিনিট একটু ঢাকনাটা চাপা দিয়ে রাখবো, যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। তো এই তো 2-3 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলছি। তো পেঁয়াজটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে নিয়েছে। তো আমি এখন কষে নিয়ে আর এখানে উচ্ছে আর আলু যেটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটুখানি জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। তো আমার তো ছোট্ট একটা ব্লগ, আপনারা তো ব্লগ দেখেনি সবাই, লাইক সাবস্ক্রাইবও করেন, কিন্তু যেহেতু আমি নতুন শুরু করেছি, আপনারা যদি কমেন্টের মধ্যে লেখেন, একটা লাইক দেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু বড় হবে, উপকৃত হব। তো সবারই তো একটা আশা থাকে। তো এই তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে, আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে আলুটা আর উচ্ছেটাও নরম হয়ে গেছে। তো এই তো একটু একটু ডালটার মধ্যে একটু একটু পানি আছে, তো ওটাও টেনে নিক, ততক্ষণ ঢাকনাটা বন্ধ থাক। আর এখানে আমি উচ্ছেটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি 2টো ডিম দিয়ে দেবো। এখানে হালকা করে জল দিয়েছি। আর আলু আর উচ্ছে তো সেদ্ধ হয়েই গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
তো আমি এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দেবো, দিয়ে আমি আলতো হাতে আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করবো, যাতে ডিমগুলো একটু একটু ছাড়া ছাড়া মতো থাকুক। তো এইভাবে কিন্তু উচ্ছে রান্না করলে আমুল চেটে পুটে খেতে ইচ্ছে হবে। এমনি সাধারণভাবে উচ্ছে রান্না করলে যেরকম ভালো লাগে তার চেয়ে এটা ডবল ভালো লাগবে, বারবার খেতে ইচ্ছে হবে। দেখবেন একবার হলেও এটা রান্না করে দেখতে পারেন। তো এই তো আমি আলতো হাতে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই একটা আমলকি, এটাই হচ্ছে, আমি জানি না, এটা আমি ভালো লাগার জন্য দিয়েছিলাম, কিন্তু আমি জানি না কেন আমার ভালো লাগেনি। যেহেতু আম ডাল হয়, টমেটো ডাল রান্না করি, ভালো লাগে খেতে, কিন্তু আমলকিটা দিয়ে আমার ডালের কালারটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। ডালের কালারটা আমার একটুখানি কীরকম কালো কালো মতো হয়ে গিয়েছিল, কিন্তু ওর বাবা কিছু বলেনি, খেয়েছে, মেয়েও খেয়েছে, কিন্তু আমার জানি না কেন আমার ঠিক সুবিধা মনে হয়নি। হয়তো সবার গালটা সমান নয়, আমার গালটা হয়তো একটুখানি আলাদা, আমি হয়তো আমলকিটা হয়তো আমার স্যুট হয়নি। আমি বাগার দিয়ে ডাল রান্না করলে এর চেয়ে বেশি খাওয়া হয়। তো এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।